আমাদের দেহে তিনটি কাল কি? জাগতিক জগতের সকাল, আমাদের দেহের সকাল হলো শিশুকাল। জাগতিক জগতের দুপুরিকাল, আমাদের দেহে দুপুরিকাল হলো এই যৌবনকাল। জাগতিক জগতের সন্ধ্যাকাল, আমাদের দেহে সন্ধ্যাকাল হলো বৃদ্ধকাল। এগুলো আমাদের দেহে তিনটি কাল। তাই তো শাস্ত্রে বলেছি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধুমাত্র জমযাতনার তরাসে। শিশুকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণকে পাওয়া যেতে পারে, আর এই যৌবনকালে কৃষ্ণ ভজনা করলে এই যৌবনের উন্মাদনায় কৃষ্ণ আসতেও পারে আবার নাও পারে। আর বৃদ্ধকাল আসলে কেমন হয় বাবা? গালে দন্ত থাকে না, শ্রবণ ঠিক মতো শোনে না, শ্রবণ ঠিক মতো চলে না, এই জিহ্বা বা আড়ষ্ট হয়ে যায়, এই রসনায় সঠিকভাবে কৃষ্ণ কথাটা আসে না। শিশুকালে যেমন বলতে পারি প্রভু একবার দয়া করো, বৃদ্ধকাল আসলে ওই দয়া করার জায়গায় সে যায় প্রভু একবার দোলা করো, আমার যাবার সময় হয়েছে। তাই তোমা কৃষ্ণ ভজনটা করতে হলে সকাল সকাল করতে হবে। কেন? ওই যে আমাদের উত্তর গোষ্ঠীর সময় হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু আগে থেকে ভগবান সংকেত দিয়ে দেয় বাবা, দিয়ে দেয় না যে তোমরা উত্তর গোষ্ঠীর সময় হয়ে যাচ্ছে। কি সংকেত? যে দেখবেন আমরা যখন ছোট থাকি আমাদের কেশগুলো কালো থাকে, তাই না? কিন্তু আস্তে আস্তে সময় যখন ফিরে যায়, উত্তর গোষ্ঠীর সময় হয়ে যায়, এই কালো কেশগুলি সাদা হয়ে যায়, গাল থেকে দন্ত পড়ে যায়, চরণ ঠিক মতো আর চলে না। আগে থেকে সংকেত দিয়ে দেয় প্রভু, বলে তোমার উত্তর গোষ্ঠীর সময় হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, তোমরা কৃষ্ণ নামের খেলা খেলো। কিন্তু আমরা কৃষ্ণ নামের খেলা না খেলে আমরা মায়ার খেলায় মেতে আছি। কিন্তু আমাদের মায়ার খেলায় মেতে থাকলে হবে না, যদি খেলতে হয় এই কৃষ্ণ নামের খেলা খেলতে হবে। জানি তাই আপনারা অনেকেই জানেন না, সকালবেলা যে বাবারা আমার এবং মায়েরা যে আসরটা শুনেছি জাগরণ লীলা, শুধু তারাই জানে আজ থেকে দুই মাস হবে, 2 মাস আগে দশমীর দিনে আমি রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম। এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে পুরো গাড়িটা আমার উপর দিয়ে চলে গেছে। আমার কিন্তু বাঁচার কথা ছিল না, কেউ বলে নাই যে আমি বেঁচে থাকব, কিন্তু আজ পর্যন্ত বেঁচে আছি। কিন্তু 2টি জিনিস শুধু সঠিক নাই, আমি এখনো বেঁচে আছি কিন্তু 2টি জিনিস আমার ঠিক নেই। কোন 2টি? এক হলো হাত, আর একটা এই যে বাম পাটা, যে বলটা আছে হাঁটুর ওটা ভেঙে গেছে, রিং পড়া আছে, মাত্র অপারেশন হওয়া 2 মাস হয়েছে। আসলে আমি এত কৃষ্ণ নামের পাগল, আমি কিন্তু এখনো নিজে হাতে খেতে পারি না। আমার এই হাতটা এখনো ঠিক হয় নাই, অনেকটা সময় লেগে যাবে। এখনো নিজে হাতে ভাতটা তুলে খাবো, আমি ভাতটা তুলতে পারি না। যদি আমাকে কেউ খাইয়ে দেয় তবে আমি খেতে পাই, কিন্তু তারপরেও আমি আজ থেকে 10 দিন আগে ঘর থেকে বাইর হয়েছি শুধুমাত্র আপনাদের মতো ভক্তের সঙ্গ করব বলে। এমন সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি নেব বলে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি নিতে গেলে যদি প্রণামটা না হওয়া যায় তবে পাওয়া যায় না। আমি যে প্রণামটা করব বাবা, আমি সঠিকভাবে দাঁড়াইতে পারছি কোনো মতো, কিন্তু আমি পাটা এখনো বাঁকাইতে পারি না।
আমি যে প্রণামটা করব আমার প্রভুকে, আমি এখনো প্রণামটা সঠিকভাবে করতে পারি না, এখনো সঠিকভাবে আমি হাঁটতে পারি না। যদি কেউ জোরে আমায় একটু ধরে আমি পড়ে যাই, এ পায়ে এখনো আমি শক্তি পাই না। হয়তো আজ আগের মতো লীলাটা আমি পরিবেশন করতে পারবো না। যেভাবে এই উত্তর ঘোষ লীলাটা আমি করতাম, কত আনন্দ সহিত কত নৃত্য করতাম, আরতি করতাম, সেগুলো আমার জীবনে বর্তমান নেই। ডাক্তারে বলেছে এখনো 2 মাস লেগে যাবে। জানি না 2 মাস কেন, প্রভুর যদি কৃপা না হয় 2 বছরেও ঠিক হব না। আমাকে ডাক্তারে বলেছিল 6 মাস আমি দাঁড়াইতে পারবো না। আমার প্রভুর কাছে বলেছিলাম, প্রভু 6 মাস যদি আমি ভক্তের সঙ্গ করতে না পারি, আমায় তুমি চিরতরে নিয়ে যাও, আমি থাকতে চাই না। আজ 2 মাস পরই প্রভুর কৃপায় আর ভক্তির আশীর্বাদে আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি। তাই আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন আবারও অতি সহজে আগের মতো হয়ে আপনাদের মাঝে লীলাটা পরিবেশন করতে পারি। আশীর্বাদ করবেন, আমি যেন আবারও সঠিকভাবে আমি আপনাদের মাঝে দাঁড়াইতে পারি। সবাই মিলে আশীর্বাদ করবেন, মানে তাই হয়তো বা আমি নৃত্যটা করতে পারবো না, এটাতে কষ্ট মনে করলে হবে না আমার। এখন তো নৃত্য আসলে ভজন টজন গাইতে হয়, নৃত্য টিত্য করতে হয়, এটা আমি আগে করতাম, কিন্তু এখন পারবো না। আগে আপনাদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই যে কমিটি দাদা ভাই সবাই না অনেক আশা করে বায়না করেছিল সূর্য পূজা দেবে, কিন্তু আমি কোথাও সূর্য পূজাটা করতে পারছি না, শুধু অসুস্থতার কারণে। তাই অজান্তি তাদের মনে আমি আঘাত দিয়ে দিচ্ছি, তাদের মন মতো কীর্তনটা করতে পারছি না। যে আসলগুলো তাদের দেওয়ার ইচ্ছা ছিল সূর্য পূজা রাস, তা আমি করতে পারছি না, কোথাও করতে পারছি না, শুধু এখানে না। জানি না কতদিন করতে পারবো না। তবে সূর্য পূজা রাস যদি করতে যাই, অনেক আমার মায়েরা দিদি ভাইরা থাকে, তো যদি একটু ধাক্কা লাগে আমি পড়ে গেলে আবার আমার সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য করছি না। যদি আবারও বেঁচে থাকি, যদি সুস্থ হতে পারি, আপনাদের মাঝে আবারও এসে আপনার যেন বিভোর হয়েছে, হরি বল, বিভোর হয়েছে সহচর গণ মেলি, বিভোর হয়েছে সহচর গণ মেলি, বিভোর হয়েছে। বিভোর হবে না কেন গো, বিভোর হবে না কেন গো, ওই না যেই গৌরী সেই কৃষ্ণ হবে না কেন গো, ওই না যেই গৌরী সেই কৃষ্ণ হবে না কেন গো। কলি সেই তো এসেছে, কলি সেই তো এসেছে, ওই না কালিয়ানা দমনিকারী সেই তো এসেছে, ওই না কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে। এবারে দেখে নাও, দেখে নাও, এবারে দেখে নাও, দেখে নাও, দেখলে তিতাম জ্বালা দূরে যাবে, দেখে নাও, দেখে নাও, ওই না তিতাম জ্বালা থাকবে না রে, দেখে নাও, দেখে নাও। আর হবে না, হবে না, আর হবে না, হবে না, এমন পেয়ে ধরে ঠাকুর ভাবে, হবে না, হবে না। বলি তারাই তো এরা রে, তারাই তো এরা রে,
ওইরা যারা ছিল নদীয়াতে তারাই তো এরা রে, তাদের মাখামাখি দেহরে, তাদের মাখামাখি দেহরে, ওইরা জানি না তো কেউ রে মাখামাখি দেহরে। কলি দেখা যায় দেখা যায়, কলি চেনা যায় চেনা যায়, ওইরা মাখামাখি দেহটি দেখা যায় দেখা যায়। কলি ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছে, ওরা শচী মাতার ভাঙা ঘরে ধরা পড়ে গিয়াছে। ওরা গদাগরি তিনি দেখো ধরা পড়ে গিয়াছে। ওরা আমার আমার গৌরী, আমার আমার গৌরী, ওরা আমার আমার গৌরী, ওরা আমার আমার গৌরী ধরা পড়ে গিয়াছে। শ্রীধাম নদিয়ার মাঝি, আমার আমার গোরা, আমার গৌরহরি, যত সহচর গান ছিল সকল সহচর গান সঙ্গে লইয়ে আমার গৌরহরি যেন খেলা খেলছে। এই জগতি জগতির কোনো খেলা নয়, যে খেলা খেললে কলিজি উদ্ধার পেয়ে যায়, যেই খেলা খেললে কলিজীবে আত্মস্মৃতি জ্ঞান থাকে না, সেই কৃষ্ণ নামের খেলা আমার গৌরহরি খেলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনিতাই আজ শ্রীধাম নদিয়ার মাঝে আমার আমার গোরা, আমার গৌরহরি সুরধ্বনির তিরাজ, আমার গৌর কিশোর সহচর গণ মেলি গৌরম আনন্দে বিভোর। আমার এই গৌরহরি যত সহচর গণ ছিল তাদেরকে নিয়ে খেলা খেলছে। তবে কোন খেলা? আমি বলেছিলাম না আমার সকালবেলায় যে এই সকালে যে কীর্তনটা করে আমি আনন্দ পেলাম তা সন্ধ্যাবেলায় পাবো না। কেন? এই মায়েদের অত্যাচারে। মায়েরা এই সময়টাই ফুচকার দোকানের সময় কাটায়, আর ঘরে যাওয়ার আগে একটু কসমেটিকের দরকার হয়। একজন কসমেটিক করতে যাবে আর একজনকে বলে যাবি খিচুড়ি খাবি,
একটু নিয়ে যাবি কিন্তু প্রসাদটা, বৌমা খেতে চেয়েছে। এই যে আলোচনাগুলো, আসলে তাতে আমার খুব কষ্ট হচ্ছে। যারা যাবেন তারা আস্তে করে চলে যাবেন। কেবল তো 8টাও বাজে নাই ভগবান, এত তাড়াতাড়ি যাওয়ার কেন? আচ্ছা যাবে, যাও, আস্তে করে যাও, আর একজনকে নিমন্ত্রণ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আজ আমার এই গৌরহরি খেলা খেলেছে। কোন খেলা? এই জগতের কোনো খেলা বাবা? এই জগতে কিন্তু অনেক খেলা আছে, আছে না বাবা? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, র্যাকেট খেলা, এখন মোবাইল অনেক গেমস খেলাও পাওয়া যায়। এই জগতে যদি খেলা আমার গৌর হরি খেলছে না, তবে কোন খেলা খেলছে আমার গৌর হরি? যে খেলা খেললে কলিজীবের আত্মস্মৃতি জ্ঞান থাকে না, যে খেলা খেললে কলিজীব উদ্ধার পেয়ে যায়, সেই কৃষ্ণ নামের খেলা, সেই হরি নামের খেলা আমার গৌর হরি খেলেছে। কিন্তু আমরাও এই ধরায় আসতে গিয়ে বিশ্বপিতা ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু আমরা ধরায় গিয়ে তোমার কৃষ্ণ নামের খেলা খেলব, তোমার হরি নামের খেলা খেলব। কিন্তু কথা দিয়েছিলাম বটে, আজ আমাদের মনে নাই। অনেকেই বলতে পারে যে দিদি ভাই, আমরা যে ভগবানকে কথা দিয়েছিলাম, কবে কথা দিয়েছিলাম, কোথায় কথা দিয়েছিলাম, আর কিভাবেই বা কথা দিয়েছিলাম, আমাদের তো মনে পড়ে না। আমাদের তো মনে পড়ে না। কিন্তু আমরা সেই দিন কথা দিয়েছিলাম, কবে? যেই দিন সপ্তম মাসে মাতৃগর্ভে ছিলাম, সেই দিন আমাদের সকলে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। সেই দিন আমরা বলেছিলাম, প্রভু তুমি এত সুন্দর, তুমি এত মাধুর্যময়ী, তোমায় সেরি এই যে এখানে আসতে মায়ে, যে মায়েরা ভালো না লাগলে উঠে যান তো, আমার দরকার নেই। আপনি কি জানেন, এই কৃষ্ণ নামে যদি প্রেম না হয়, অশ্রুপাত না হয়, তবে এই কৃষ্ণ নাম বলাও যতটা অপরাধ, শোনাও ততটাই অপরাধ। আমি আসলে আসতে পারি ঠিক, কিন্তু আমি অপরাধ করতে পারবো না। এইবার সত্যই অনেকে ভাবছে কীর্তনে ওই দিকে তাকিয়ে আছে, এদিকে কথা বলছে, কি দেখতে পাবে না? কিন্তু না, এবার আমার যদি আবারও খারাপ লাগে, আমি তাকে কিন্তু দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলাবো, কথা বলতে পারো। মায়েরা কি বলবো বাবা, মায়েরা এমন এই কৃষ্ণ নামে আসছে, কিন্তু কোনো কাজ হয় না। ঘরে ঘরে কীর্তন হচ্ছে, কাজ হচ্ছে না কেন? এই যে মায়েদের এই যে আচরণে যে কীর্তনটা শোনে না, এ কারণে। দেখবেন আচ্ছা বলবো নি, একটু পর বলি, একটু পর বলি, আমি কথাটা শেষ করি, একটু পর বলি, একটু পর না। ঘরে ঘরে কীর্তন হচ্ছে, কাজ হচ্ছে না, লাভের চাইতে কীর্তনীরা বড়লোক হয়ে যাচ্ছে। 1 টাকা কম দিলে শত্রু পাহাড় আর আসবে না। কিন্তু আমি তো এসেছি জাগতিক জগতে ধন পাবার জন্য। তোমরা যে ধন পাবার জন্য এসেছো, সে ধনটা একটু নিয়ে যাও মা। আবারও তোমাদের চরণ ধরে মিনতি করে বলছি, কথা বলো না। না, আমাদের দেখা হয়েছিল কবি 7ম মাসে মাতৃগর্ভে আমাদের ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি এত সুন্দর,
তুমি এত মাধুর্যময়ী, তোমায় দর্শন করি আমার যে ভজনে দ্বার খুলে গেল। তোমায় দর্শন পেয়ে আমার যে কৃষ্ণ প্রেমটি দ্বিগুণ বেড়ে গেল। আমি তোমায় ছেড়ে ধরায় যেতে চাই না। সেই দিন ভগবান বলেছিল, ওহে মূর্খজি, এ তুমি কি বলছো? তুমি যদি ধরায় না যাও, তুমি যে মাতৃহত্যা হবি। তুমি কি জানো না এই জগতে মাতৃহত্যা মহা অপরাধ? তুমি ধরাই গিয়েও আমায় পাবে। শুধু তুমি নয়, এই জগতে যত ভক্ত আছি, হেমাদণ্ড বাহু তুলে বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করি, দুটি নয়নে জল সেরে দিয়ে যারা ডাকার মতো ডাকতে পারবে, আমি যেহকাল জনমের মতো তার হয়ে যাব। আমরা বলেছিলাম তথাস্তু প্রভু, তাই হবে। আমরা ধরাই গিয়ে তোমার নাম গুণগান করব, কিন্তু ধরাই সে সামান্য গাড়ি বাড়ি স্ত্রী পুত্র ধন দৌলত পেয়ে আমরা ভগবানকে দেওয়া কথাটাই ভুলে গেছি। আমরা কৃষ্ণ নাম ভুলে গেছি। কিন্তু মা, এই কৃষ্ণ নামের যে গুণ আছে, এই কৃষ্ণ নামের যে মহিমা আছে, কোনো ব্যক্তি যদি কোনদিন এই কৃষ্ণ নামটি বদনে না বলে, আর ওই ব্যক্তিকে যদি একবার ছলে বলে কৌশলে এই কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায়, এই কৃষ্ণ নামের এমনই গুণ, এই কৃষ্ণ নামের এমনই মহিমা, ওই ব্যক্তি যদি 10 তলার উপরেও বসতি করে, ওই কৃষ্ণ নামের গুণে 10 তলায় থেকে ওই ব্যক্তিকে নিচতলায় নামিয়ে নিয়ে আসে। নিচতলায় নামিয়ে নিয়ে এসেও আমার প্রভুর সুখ হয় না। নিচতলায় থেকে গাছতলায় নিয়ে আসি, গাছতলায় নিয়ে এসেও আমার প্রভুর যেন সুখ হয় না। অবশেষে ওই ব্যক্তিকে পথের কাঙ্গাল করে দেয়, পথের ভিখারি করে দেয়। ওই ব্যক্তি যখন ওই কৃষ্ণ নামের লাগি পথের কাঙ্গাল হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়, ওই ব্যক্তি কাঁদে আর বলে, প্রভু, আমি তো কোনোদিন তোমার কৃষ্ণ নাম বদনে বলেছিলাম না, আজ তোমার কৃষ্ণ নাম বদনে বলে আমি ছিলাম 10 তলায়, তোমার নামের গুণে আজ হয়েছি আমি পথের কাঙ্গাল, পথের ভিখারি হয়েছি। তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। কিন্তু প্রভু, যে কৃষ্ণ নামের জন্য আজ আমি পথের কাঙ্গাল হয়েছি, পথের ভিখারি হয়েছি, তোমার চরণে আমার একটি বিনতি, তুমি আমায় যা কিছু দিয়েছো, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, সহ্য দিয়েছো, তুমি আমার সকল কিছু কেড়ে নাও, কিন্তু যে কৃষ্ণ নামটি দিয়েছো, তোমার চরণে একটি বিনতি, প্রভু গো, তোমার এই কৃষ্ণ কৃষ্ণ নামটি
তুমি কিরিনি তুমি কেড়ে নিও না তোমার ওই মধুর কৃষ্ণ নাম যেন নাম যেন কেড়ে তুমি কেড়ে নিও না প্রভু গো তুমি যেন কৃষ্ণ না নাম কেড়ে নাম কেড়ে নিও না প্রভু আমরা জগতের আর কোন আমরা যে আর কোন আরে তাই গো হরি বল। আর কোন ধন চাই না প্রভু তোমার ওই কৃষ্ণ নাম যেন নাম যেন কেড়ে কেড়ে নিও না প্রভু তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে আমরা যেন যেতে পারি তোমার নামে আমরা যেন যেতে পারি প্রভু গো তোমার কৃষ্ণ
শেষের দিনে জীবনের শেষে বেলায় প্রভু তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে পারি। ওরে শেষের হারি তাই হরি বলি জীবনের শেষের বেলা তোমার কৃষ্ণ নাম নিয়ে আমরা যেতে পারি। যেই দিন ওই তুলসী তলায় তুলসী তলায় পড়ে রব সেদিন তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে পারি। ওরে যেদিন তুলসী তোমার নামটি যেতে পারি। যেদিন আমাদের এই খাতার পাখি এ পাখি উড়ে যাবে। সেদিন তোমার নামটি নিয়ে আমরা যেতে পারি। ওরে যেদিন খাঁচার পাখি ওরে সেদিন যেন তোমার নামটি যেন যেতে পারি। প্রভু তোমার নামটি যেন সদাই বলিতে পারি। তোমার নামটি যেন সদাই বলিতে পারি। প্রভু তোমার নামটি যেন সদাই বলিতে পারি। তোমার ওই নামের লাগি আমার এই পরাণে কাঁদে
প্রভু তোমার নামটি যেন আমরা বলিতে পারি। তোমার কৃষ্ণ নামের লাগি কৃষ্ণ নামের লাগি সদাই আমার প্রাণ কাঁদে তোমার ওই কৃষ্ণ নাম জানো সদাই বলিতে পারি কৃষ্ণ নামের লাগি সদাই আমার প্রাণ কাঁদে আমরা যেন কৃষ্ণ নাম সদাই যেতে পারি শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আরে বাবা প্রভু তোমার নামটি যেন আমরা বলিতে পারি। শুধু জানবি না শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে তোমার কৃষ্ণ নাম জানো সবাই বলতে পারি শুধু এ জানবে না এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন তোমার ওই কৃষ্ণ নাম বদনে বলিতে পারি যেই দিন ওই ভাব পারি একা একা বসে কাঁদব, সেদিন তোমার নামটি নিয়ে আমরা যেন যেতে পারি। যেদিন ভব পারে ওরে ভব পারে আরে তাই গরিব আমরা একা একা বসে কাঁদব সেদিন কৃষ্ণ নাম জানো আমরা বলতে পারি হই না শেষের দিনে, হই না শেষের বেলায় এমন নামটি নিয়ে যেতে পারি। কৃষ্ণ নামে নিয়ে আহ, যেতে পারি সত্যই মা, এ জগতে যেজন এই কৃষ্ণ নামকে ভালোবাসে সে যে কখনোই ঘরে থাকতে পারে না।
হরি বল। তারই যার ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না, তার যে স্বামী ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সে যে সদাই সর্বক্ষণ কাঁদে আর বলে, প্রভু কোথায় গেলি? তোমার এই কৃষ্ণ নামটি বদনে বলতে পারবো, কোথায় গেলি? এমন সত্য ভক্তের সঙ্গ পাবো। কিন্তু মা, সবাই তো এই কৃষ্ণ নামীকে ভালোবাসতে পারে না। সবাই কৃষ্ণ নাম বলে কাঁদে না, সবাই ভক্তের সঙ্গকে ভালোবাসে না। কিন্তু বাবা, যদি ভালোবাসতে হয়, এই জগৎ থেকে জগতের মানুষদেরকে নয়, একবার আমার গৌর হরিকে ভালোবাসো। কেন? আমার এই গৌর হরিকে ভালোবাসো। জাগতিক জগতের ভালোবাসাটা স্বার্থের ভালোবাসা, আর আমার এই গৌর হরির ভালোবাসাটা হলো নিঃস্বার্থের ভালোবাসা। হরি বল। আমার বেটা সৌদি থাকে, ভগবান সুস্থ রাখে, ভালো রাখে। যদি ভালোবাসতে হয়, জাগতিক জগতের মানুষদেরকে নয়, আমার গৌর হরিকে ভালোবাসো। কেন? জাগতিক জগতে ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু আমার এই গৌর হরি ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নয়। জাগতিক জগতে ভালোবাসার মধ্যে স্বার্থটি কেমন দেখবেন বাবা। যতদিন আপনি আমি দুই হাত ভরে ওই ভালোবাসার মানুষদেরকে দিতে পারবো, ততদিনই তাদের কাছে আমাদের ভালোবাসা থাকবে। যখন আরে দিতে পারবো না, তাদের কাছে আর ভালোবাসাও থাকবে না। যখন বৃদ্ধ হয়ে যাবো, হাঁটতে চলতে পারবো না, তাদের কাছে ভালোবাসা থাকবে না। তাই তো শাস্ত্রে বলেছে, যতদিন জীব করে উপার্জন, ততদিনই বসে থাকে হে নিজ পরিজন। অতঃপরে জীর্ণ হয়, বৃত্ত হয় দেহ, ডেকেও ঘরে জিজ্ঞাসা না করো হে কেহ। বাবা, তুমি কেমন আছো? মা, তুমি কি খেয়েছো? ওই বাবাই যদি বলে, খোকারে আমি তো হাঁটতে চলতে পারি না, আমার হাতটা ধরে একটু বাথরুমে নিয়ে চল না খোকা। ওই ছেলে বলে, বাবা আমার যে সময় নাই, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওই ছেলে ভেবে দেখে না, যে বাবার জন্য, যে বাবা আমায় বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে, যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে আজই পঙ্গু হয়ে বসে আছে, ওই ছেলের কাছে বাবার আর সময় নাই। এই তো জাগতিক জগতে ভালোবাসা। তাই তো বলেছি, ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরীর আশা, আগে করো একটি ভালোবাসা। ভালোবাসার কথা বলেছি, তবে কোন ভালোবাসা? হরি বল, হরি বল।
কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা আপনাদের কাছ থেকে মাত্র 5টা মিনিট চেয়ে নিচ্ছি। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক কাকমারি কলেজের ভিপি জিএস, আমাদের খুবই সুপরিচিত জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাহেব। আপনাদের সামনে সে 5টা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 16তম অষ্টম বার্ষিক শ্রী শ্রী তারক ভণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কর্তনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই নীলা কীর্তন অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন? মূলত আপনাদের মাঝে এসেছি, আপনারা জানেন যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। একদিকে এই শীতের মধ্যে যেমন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে, পাশাপাশি আমাদের হিন্দু ভাইদের লীলা কীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। এইটাই কিন্তু বাংলাদেশের চিত্র। এই বাংলাদেশটাই আমরা চাই। কারণ একটা বাগানে যদি শুধুমাত্র একটা ফুলের গাছ থাকে, সে বাগানটা কিন্তু ভালো লাগবে না। আর একটা বাগানে যদি আমাদের গোলাপ বলেন, জবা, জুই, চামেলি, যদি বিভিন্ন প্রকারের ফুল থাকে, সেই বাগানের সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি হবে। আপনারা জানেন যে বাংলাদেশ, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেই এটা আমাদের বাংলাদেশ। আমার নেতা তারেক রহমান তিনি একটা স্লোগান দিয়েছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তিনি আরো বলেছেন, ধর্ম যার যার, দেশটা কিন্তু আমাদের সবার। অর্থাৎ মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে মুসলমানদের যতটুকু অধিকার, হিন্দু ভাইদেরও ততটুকু অধিকার, পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরও সেটুকুই অধিকার। এইটাই কিন্তু আমাদের সংবিধান। আপনারা জানেন আজকে আমাদের বিভিন্ন মহল এবং ষড়যন্ত্র করে আমাদের দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায়, কিন্তু আমাদের সেসব ব্যাপার থেকে সতর্ক থাকতে হবে। বিগত দুর্গাপূজার সময়ও পার্টির নির্দেশে আমরা আপনাদের এখানে এসেছি। বিশেষ করে টাঙ্গাইলের প্রত্যেকটা দুর্গা মণ্ডপে আমরা বিএনপির পক্ষ থেকে পাহারা বলবো না, আমরা খোঁজ খবর রেখেছি এবং যাতে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে হতে পারে সেদিকে কিন্তু আমরা নজর রেখেছি। এটা আমাদের একটা মাত্র উদ্দেশ্য যে বাংলাদেশটা আমাদের সবার। এই যে আমাদের কিছু কিছু মানুষ যে উত্তেজনা সৃষ্টি করে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি করতে চায়, এরকম অবস্থা কিন্তু আসলে বাংলাদেশে নাই। আমি তো টাঙ্গাইলে দেখতে পাই না, এরকম অবস্থা কি আছে ভাইরা আমার? তার কারণ আমাদের সকলের সাথে মধুর সম্পর্ক। এই যে সুশীল দা আমাদের আত্মার সম্পর্ক। আমি যখন জেলখানায় ছিলাম এই 7 জানুয়ারি ইলেকশনের পূর্বে, দেখলাম যে ডাক্তার হিসাবে সুশীল দা জেলখানায় গেছে। আমি খুব খুশি হলাম এবং তার কাছ থেকে নিয়মের বাইরে অনেক বেশি ওষুধ নিলাম। আমি ওষুধ নিলাম, পাশাপাশি হাজতি কয়েতি যারা আছে সকলের মাঝে ওষুধগুলো আমি বললাম যে দাদা একদিন পরে আসছেন, সবাই ওষুধ দেন। তো এই যে আমাদের মধুর সম্পর্ক, হিন্দু ভাইরা আমার বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। তো যাই হোক, আমরা শুধু একটা কথাই আপনাদের আশ্বস্ত করতে চাই
যে সংখ্যালঘু বলে বাংলাদেশে কোনো শব্দ আমরা বিশ্বাস করি না। কারণ সংখ্যালঘু যখনই আপনাদেরকে বলা হবে আপনাদের ছোট করা হবে। আপনারাও বাংলাদেশি, মুসলমানরাও বাংলাদেশি, বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নাই। এটা আমাদের সকলের বাংলাদেশ। একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, অনেক ত্যাগ তিতিকার মধ্য দিয়ে, সেখানে সেই মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের অনেক মুসলমান ও অনেক হিন্দু ভাইরাও শহীদ হয়েছে। আমাদের এই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলব।